আল্লাহ তাআলা দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান মুনিব আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদের মধ্যে আসার এবং বসার, নামাজের পূর্ব মুহূর্তে কোরআন সুন্নাহর আলোকে সহিহ তরিকায় কিছু কথা বলার এবং শুনবার মতো হিম্মত, শক্তি, তৌফিক, ধৈর্য দান করলেন। সেই মালিকের দরবারে শুকরিয়া। জবান খুলে সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুসলিমিন রাহমাতুল লিল আলামিন মহানবী, শেষ নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমাদের জুমার ধারাবাহিক আলোচনা চলতেছিল হাসরের ময়দানে আরশের নিচে যে 7 শ্রেণীর ব্যক্তি ছায়া পাবে তারা কারা। আমরা 1 নাম্বার আলোচনা করেছিলাম ন্যায়পরায়ণ শাসক। দ্বিতীয় নাম্বার হলো ওই যুবক যে যুবক নিজের যৌবনকাল আল্লাহ তাআলার ইবাদতে কাটায়। তৃতীয় নাম্বার হলো তারা যাদের অন্তর মসজিদের সঙ্গে জুড়ে থাকে। 3 নাম্বার শ্রেণী যাদের অন্তর মসজিদের সঙ্গে লেগে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার নিকট সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, আর সবথেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার। শ্রেষ্ঠ জায়গা মসজিদ, নিকৃষ্ট জায়গা বাজার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার নিচে 3 নাম্বার ওই সমস্ত মানুষগুলো ছায়া পাবে যাদের অন্তর মসজিদের সঙ্গে ঝুলে থাকে, মসজিদের সঙ্গে লেগে থাকে। অর্থাৎ ফজরের নামাজ পড়ে বান্দা বাইরে বের হয়েছে, বাইরে বের হওয়ার পরে সংসারের কাজ, দুনিয়াবি কাজের মধ্যে সে লেগে গেছে, কিন্তু সে সব সময় অপেক্ষায় থাকে যে কখন আবার জোহরের আজান হবে, আবার মসজিদে গিয়ে মালিকের কদমে সেজদা দেব। এক কথায় সে 24 ঘন্টা মসজিদের মধ্যে উপস্থিত থাকতে পারে না সশরীরে, এই কথা ঠিক, তবে তার অন্তর 24 ঘন্টা মসজিদের মধ্যেই পড়ে থাকে। এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করে বান্দা ঘরের মধ্যে যায়, খানা খাওয়ার পরে বিছানার মধ্যে যখন শুয়ে যায়, মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়ে বান্দা শুয়ে যায় যাতে করে সে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা, মসজিদে আসতে পারা, মসজিদে আসার জন্য আকাঙ্ক্ষা অন্তরে থাকা, কোনো জটিল ব্যস্ততার কারণে যদি মসজিদে উপস্থিত হতে সে না পারে, এর জন্য অন্তরের মধ্যে কষ্ট অনুভব করা যে মসজিদে আজান হলো কিন্তু আমার ব্যস্ততার কারণে, আমার অসুস্থতার কারণে, আমার জরুরতার প্রয়োজনের কারণে আমি মসজিদে উপস্থিত হতে পারলাম না, এই ব্যথা অন্তরের মধ্যে অনুভব করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যাদের অন্তর এরকম ভাবে সব সময় মসজিদের মধ্যে পড়ে থাকে, আরশে আজিমের নিচে তারা ছায়া পাবে। সুবহানাল্লাহ। অন্যান্য হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে যে শুধু ইবাদতের জন্য অন্তর মসজিদের মধ্যে বান্দার পড়ে থাকে, বিষয়টা শুধু তা নয়। কিছু মানুষ এরকম আছে ইবাদতের জন্য পড়ে থাকে ঠিক, তবে আরো কিছু মানুষ আছে যারা মসজিদের উন্নয়নে কাজ করে, যে মসজিদ নিয়েই সব সময় চিন্তা ভাবনা করে যে মসজিদটা আরো কিভাবে সুন্দর করা যায়, মসজিদের উন্নয়ন কিভাবে করা যায়, মসজিদের একটা ফ্যান নষ্ট হয়ে গেছে, এটা কখন ঠিক করা হবে, একটা ঘড়ি নষ্ট হয়ে গেছে, এটা কখন আমি ঠিক করে দেব, ওযুখানায় মুসল্লিদের সমস্যা হচ্ছে, এই সমস্যাটার সমাধান কিভাবে হবে। অর্থাৎ মসজিদের যে সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো আছে এগুলো নিয়েও যারা চিন্তা ভাবনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, তাহলে 1 নাম্বার গেল ন্যায়পরায়ণ শাসক,
দ্বিতীয় নাম্বার গেল ওই যুবক যে নিজের যৌবন কাল আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়েছে। তৃতীয় নাম্বার হলো যার অন্তর সব সময় মসজিদের সঙ্গে লেগে থাকে, অর্থাৎ বান্দা মসজিদের মধ্যে ইবাদত করে, মসজিদের উন্নয়ন করার জন্য বান্দা চেষ্টা করে এবং তার ফিকির এটাই থাকে যে কিভাবে কাজ করলে মসজিদের উন্নয়ন হবে, কিভাবে কাজ করলে মসজিদের মধ্যে মুসল্লিরা নামাজ পড়তে আসলে তাদের কষ্ট হবে না, আল্লাহর ঘরকে কিভাবে সুন্দর থেকে আরো সুন্দর করা যায়, এই চিন্তা ফিকির বান্দার অন্তরের মধ্যে যদি থাকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জন্যই অনেক মানুষ আবার আছে, আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু অনেক মসজিদ আমাদের খোঁজ খবরে আছে যে মসজিদের যারা দায়িত্বশীল থাকে তাদের চিন্তা ভাবনা মসজিদের প্রতি এতটা বেশি যে ওরা মনে করে যে ইমামকে যে মাসে যে সম্মানী দেওয়া হয় এ টাকাটা কোনো মতে না দিয়া যদি মসজিদের ফান্ডে যদি রাখা যায় তাহলে তারা মনে করে যে মসজিদের উন্নতি আরো বেশি হবে। 50 লাখ টাকা খরচ করে মসজিদ করেছে, ইমামের জন্য যে থাকার ঘর করেছে সেটা হলো মসজিদের সিঁড়ির নিচে। মানে ওদের আর 2-3 লাখ টাকা হয় নাই যে ইমামের জন্য, ইমাম যাতে করে ভালোভাবে থাকতে পারে এই জন্য ভালো একটা প্রশস্ত ঘরের ব্যবস্থা করবে, এই টাকা আর হয় না। ওদের চিন্তা ভাবনা হয়েছে যে অন্য জায়গা নষ্ট করে লাভ কি, এই টাকা অন্য জায়গায় খরচ করে লাভ কি। মসজিদের সিঁড়ির নিচে 3 দিকে ঘেরা আছে, আর একটা দিকে ঘেরে দিয়ে যদি দরজা লাগাই দেওয়া যায় তাহলে মোটামুটি একটা কব্বরের সাইজ হবে, ইমাম থাকা নিয়ে কথা। এরকম যদি চিন্তা ফিকির কারো মধ্যে থাকে এটা ভালো দিক নয়। আপনার মসজিদের ইমাম, আপনার মসজিদের মুয়াজ্জিন, আপনার মসজিদের খাদেম, মসজিদের তারা অংশ, তাদেরও সুযোগ সুবিধা দেখা, যারা মসজিদের দায়িত্বশীল তাদের দায়িত্ব। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জন্য মসজিদ কেন্দ্রিক যাদের চিন্তা ভাবনা মসজিদকে কিভাবে সুন্দর করা যায়, তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন শেষ জামানার মসজিদগুলো হবে চাকচিক্য সুন্দর, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদ ছিল মসজিদে নববী, চারিদিকে খেজুরের পাতা দিয়ে ঘেরা ছিল এবং উপরে খেজুরের পাতার ছাউনি ছিল, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি ছিল পরিপূর্ণ। আজকে আমাদের মসজিদ সুন্দর হচ্ছে, মসজিদের মধ্যে ফ্যান হচ্ছে, এসি হচ্ছে, টাইলস হচ্ছে, মোজাইক হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে মসজিদের মুসল্লি আস্তে আস্তে কমে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই 1500 বছর আগে বলেছেন যে এমন এক জামানা আসবে, এমন এক যুগ আসবে যে যুগের মধ্যে মসজিদ সুন্দর হবে ঠিক, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদ মুখী হওয়ার মতো তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে যত সম্ভব বলেছিলাম একজন বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন যার নাম ছিল হযরতে সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। তিনি মসজিদের মধ্যে যখন আজান হয়, যে সময় আছে নির্ধারিত সময়, যে মসজিদের মধ্যে যোহরের নামাজ 1টার সময় হবে, আসরের নামাজ কয়টায় হয়, এরকম ভাবে মাগরিবের নামাজ কয়টার সময় হয়, নামাজের যে নির্ধারিত যে একটা সময় আছে, আজানের যে ওয়াক্ত আছে তারও আধা ঘন্টা আগে, 15 মিনিট আগে, 1 ঘন্টা আগে তিনি এসে মসজিদের মধ্যে বসে থাকতেন। লোকজন জিজ্ঞেস করলো যে সাঈদ, কিসের জন্য আজানের আগে আগে মসজিদের মধ্যে এসে তুমি বসে থাকো? সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়ে বললেন যে দেখো, মসজিদের মধ্যে যখন আজান হয় এই আজান মুয়াজ্জিনের কণ্ঠ থেকে বের হয় ঠিক, তবে এই আজান আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে আহ্বান করা হয় যে বান্দা হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। আল্লাহর পক্ষ থেকে বান্দাকে ডাকা হয়। হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে যে সাঈদ, দিনে 5 বার মুয়াজ্জিন তোমাকে আজান দিয়ে ডেকেছে, তোমার দাম কি এতটাই বেশি যে আমি আল্লাহর ইবাদত করবাতে তোমাকে ডাক দিয়ে দিয়ে তারপরে মসজিদের মধ্যে উপস্থিত করতে হতো? এর কারণটা কি?
দুনিয়ার কাজ কি তোমার এতটাই বেশি জরুরি ছিল যে তুমি আজানের অপেক্ষা করেছো, আমি আল্লাহ ডাক দিয়েছি তারপরে তুমি মসজিদে এসেছো, ডাকার আগে তুমি কেন উপস্থিত হলে না? এই জন্য হাসরের ময়দানে আল্লাহ তাআলা যেন আমাকে এই কথা না বলতে পারেন, এই জন্য আল্লাহ তাআলা ডাকার আগেই আল্লাহ তাআলার কদমে এসে পড়ে যায়, মালিক আপনি ডাকার আগেই আপনার গোলাম আপনার দরবারে এসে হাজির। এটা তার তাকওয়া, এটা তার ঈমান। সম্মানিত মুসল্লিন ইকরাম, জগৎ বিখ্যাত আরেকজন ওলি ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। তার বাড়ির পাশে একজন ব্যক্তির বাড়ি ছিল, কামারের কাজ করত। তো রৌদ্রের তাপ, গরমের সময় দিনের বেলা কাজ করতে পারে না, এমনিতেই গরম, তারপরে আগুনের তাপ, আল্লাহর বান্দা কাজ করতে পারে না। রাত্রের বেলা আবহাওয়াটা কিছুটা ঠান্ডা, কামারের কাজ করে বাড়ির মধ্যে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির ছাদের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া, আবহাওয়া ভালো, ঠান্ডা আবহাওয়া, সেই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। তো আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ে, আরেকজন বান্দা তার বাড়ির পাশে সে লোহা পিটায়। তো মাঝে মাঝে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি নামাজের দিকে তাকায়া আল্লাহ তাআলার দিকে তাকায়া বলে যে, মালিক আপনার কি এক ফায়সালা, আপনি একজনের হাতে লোহা ধরায় দিয়েছেন, আরেকজনকে আপনি নামাজে দাঁড় করায় দিয়েছেন। আপনার কি তকসিম, আপনার কি বন্টন, যে আপনি একজনের হাতে লোহা ধরায় দিলেন, হাতুড়ি ধরায় দিলেন, একজন রাত জেগে জেগে লোহা পিটায়, আরেকজন রাত জেগে জেগে আপনার ইবাদত করে। তবে আমি অভাবের কারণে আমাকে কাজ করতে হয়, আমিও কিন্তু আপনার ইবাদত করনেওয়ালা বান্দা। আমার যদি সচ্ছলতা থাকতো, আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো দাঁড়ায়া দাঁড়ায়া আমিও সারা রাত আপনার ইবাদতে কাটায়া দিতাম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেছে। তার এক বন্ধু স্বপ্নে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক সুন্দর জান্নাতের সুযোগ সুবিধা ভোগ করতেছে। জিজ্ঞেস করলো যে, দোস্ত ইবাদত করেছো, জান্নাত খুব সুন্দর? বলে, হ্যাঁ আমার জান্নাতটা সুন্দর, তবে আমার পাশের বাড়ির যে কামার ছিল ও মারা গেছে, আমার থেকে ওর জান্নাতটা আরো বেশি সুন্দর। বলে কারণটা কি? বলে কারণ আমি জানি না, কিন্তু আমার থেকে তার জান্নাতের সুযোগ সুবিধা আরো বেশি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বন্ধু চমকে উঠলো যে কি ব্যাপার, জগৎ বিখ্যাত একজন আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক, তার থেকে একজন কামার, তার জান্নাত আরো বেশি সুন্দর। তার বাড়িতে আসার পরে খোঁজ নিল তার স্ত্রী বেঁচে আছে। তাকে জিজ্ঞেস করলো যে, আপনি কি বলতে পারেন আপনার স্বামীর কি কোনো গোপন ইবাদত ছিল নাকি, যে ইবাদতের কারণে সে সুন্দর জান্নাত পাবে? তার বিবি বলল, আমার স্বামী মূর্খ মানুষ, রাত জেগে জেগে কামারের কাজ করত, সূর্যের তাপে, আগুনের তাপে দিনের বেলা কাজ করতে পারতো না, রাত্রের বেলা কাজ করত। তো আমার বাড়ির পাশে একজন বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি, সে যখন রাত্রের বেলা যখন তার বাড়ির ছাদে বসে বসে যখন ইবাদত করত, দাঁড়িয়ে যখন ইবাদত করত, তার ইবাদত দেখে চোখের পানি ছেড়ে দিয়ে ক্রন্দন করতো আর বলতো, মালিক আপনি একজনকে আপনার কদমে সেজদা দেওয়ার মতো সুযোগ করে দিলেন, আর একজনকে আপনি হাতের মধ্যে লোহা ধরায় আপনি বসায়া দিলেন। আমার যদি তাওফিক থাকতো, আমার যদি সচ্ছলতা থাকতো, আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো দাঁড়ায় দাঁড়ায় সারা রাত নামাজ পড়তাম। আমার স্বামী যখন কাজ করতে করতে মসজিদ থেকে যখন আজানের আওয়াজ যখন ভেসে আসতো আমার স্বামীর কানে, সে যখন হাতুড়িটা মাথার উপরে তুলেছে, লোহার উপরে ফেলবে, এমন সময় তার কানের মধ্যে যখন আজান আসতো, আল্লাহু আকবারের আজান আসার সঙ্গে সঙ্গে তার হাতুড়িটা সামনের দিকে পড়তো না, মাথার উপরে তুলেছে, পিছন দিকেই ছেড়ে দিত। যে একটা বাড়ি যদি আমি লোহার উপরে দেই, হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করে, আব্দুল্লাহ ইবনে মুবারক আজান হয়েছে, লোহার উপরে বাড়ি দেওয়াটা বেশি জরুরি ছিল না আমার ডাকে সাড়া দেওয়াটা তোমার জন্য বেশি জরুরি ছিল? আল্লাহ তাআলার সামনে কিভাবে দাঁড়াবো? আমার স্বামীর এই সমস্ত ইবাদত গুলো দেখে আমার মনে হয় যে আল্লাহ তাআলা তাকে ছোট জান্নাত দেবে না, জান্নাত দিলে আল্লাহ তাআলা তাকে অনেক বড় জান্নাত দেবে। সুবহানাল্লাহ।
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য মসজিদের সঙ্গে অন্তর লাগায় রাখা, এক ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার পরে আর এক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করা, মসজিদে আসার জন্য আমার অন্তর যাতে করে কাঁদে সেই অন্তর তৈরি করা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা মসজিদে থাকতে ভালোবাসতেন, মসজিদকে মহাব্বত করতেন, মসজিদে বেশি সময় কাটানোকে নিজের জীবনের সবথেকে ভালো সময় মনে করতেন। আজকে আমাদের কাছে মসজিদটা বন্দি মনে হয়। পাখিকে যদি আপনি খাঁচার মধ্যে রাখেন, স্বর্ণের খাঁচার মধ্যেও যদি পাখিকে রাখেন, পাখি যেমন বের হওয়ার জন্য যেমন ছটপট করে, দুঃখজনক হলো এটাই সত্য কথা, আমরা মসজিদের মধ্যে আসার পরেও মসজিদ থেকে বের হওয়ার জন্য ঠিক তেমনই ছটপট করি। নামাজ হয়ে গেলে আমি সালাম ফেরানোর পরে ঘরে বসি, ফজরেও বসি, আসরেও বসি। কিছু কিছু মুসল্লি আছে, আলহামদুলিল্লাহ মুসল্লি তো সব ধরনের থাকে, কিছু কিছু মুসল্লি আমি দেখি আমি সালাম ফিরে ঘুরতে কি 1 ঘন্টা সময় লাগে, আমি সালাম ফিরে ঘুরতে দেখি যে মুসল্লি 3 কাতার পার হয়ে গেছে। আমার মসজিদের মুসল্লি, আমি সালাম ফিরে ঘুরতে, মুয়াজ্জিন সাহেব সাক্ষী, কয় সেকেন্ড লাগে আমার ঘুরতে বলেন? মুসল্লিরা তো থাকেই তো, আমি সালাম ফিরে ঘুরতে দেখি মুসল্লি চলে গেছে। এখন আমার সালাম ফেরানোর আগে যে ইমাম সাহেবের সালাম ফেরাতে দেরি হয়েছে, আমার রাতে এত দরুদ শরীফ দোয়া মাসুরা কমপ্লিট, অপেক্ষা করে লাগবে, সালাম ফেরাইতে আমি যাই, বাড়ির কাজ আছে। তাহলে আমাদের অবস্থাটা এরকম যে সালাম ফেরানো হবে কখন, মসজিদ থেকে বের হব কখন। জুমার দিনে আসার পরেও কিছু কিছু মানুষের আছে ঠিক তেমনি অস্থিরতা, 20-এ জামাত শুরু হওয়ার কথা, 22-এ কেন শুরু হলো? 20-এ জামাত শুরু হওয়ার কথা 20-এই হবে, 2 মিনিট সময় কেন চলে গেল? জানাজায় যাওয়ার পরে একই কথা, মাগরিবের পরে জানাজা শুরু হওয়ার কথা, জানাজা শুরু হবে কখন? জোহরের পর পরে শুরু হওয়ার কথা, 9টায় সময় শুরু হওয়ার কথা, 9টা 5 বাজলো কেন? এই যে আমাদের ব্যস্ততা, বাইরে যেমন ব্যস্ততা, মসজিদে আসার পরেও ব্যস্ততা। তবে ইবাদত কেন্দ্রিক যে সমস্ত জায়গাগুলো, এগুলোতে আমাদের ব্যস্ততা বেশি। চায়ের স্টলে বসে থাকলে আমারও ভালো লাগে, আপনারও ভালো লাগে, সময় যে কখন চলে যায় আপনিও বুঝতে পারেন না, আমিও বুঝতে পারি না। আসরের পর যে বসে গল্প করতে করতে দেখা যায় যে 6টা পার, মুয়াজ্জিন সাহেব বলে যে হুজুর 6টা পার, চলেন। এই জন্য যে সময় অযথা সময়গুলো আমরা যখন কাটাই, সে সময় আমাদের কাছে বিরক্তিকর লাগে না, কিন্তু মসজিদের মধ্যে আসলে আমাদের সময় আমরা তাকাই, 1:30টার সময় নামাজ শুরু, 29 মিনিট 30 সেকেন্ডে ইমাম সাহেব দাঁড়ায়, তাহলে 1:30টা বাজে গেল, আরো 30 সেকেন্ড পার হয়ে গেল, কারণটা কি? 1 মিনিট পার হয়ে গেল, কারণটা কি? 45-এ জামাত শুরু হওয়ার কথা, 3 মিনিট পার হয়ে গেল, ইমাম সাহেব এখনো আসলো না। চিন্তা ভাবনার কথা, ইমাম সাহেব কি হলো, একাই থাকে, কোনো বিপদ আপদ হলো নাকি? তো যাই হোক, মানুষের ভিতরে যে অস্থিরতা, মানুষের ভিতরে মসজিদে আসলে যে অস্থিরতা। আবার দেখেন, আপনি নামাজ শুরু করেছেন, নামাজ শেষ হয়েছে, আল্লাহর রহমতে যদি বৃষ্টি যদি শুরু হয় কোনো কারণে, তো এরকম তো হয় না যে বৃষ্টি শুরু হয়ে গেছে একটু কোরআন তেলাওয়াত করি, বা বৃষ্টি শুরু হয়ে গেছে একটু বসে থেকে জিকির করি, এরকম তো হয় না। বৃষ্টি শুরু হয়ে গেছে, কিছু মানুষ দাঁড়িয়ে থাকে জানালায়, কিছু মানুষ দরজায়, কিছু মানুষ ওযুখানায়। মানে বিপদ যে এই বৃষ্টি যাবে কখন, থামবে কখন, বাড়িতে যাব কখন, এই হলো আমাদের কাছে মসজিদ। একটা ঘটনা শোনেন, একজন সাহাবী আরেকজন সাহাবীর বাসায় আসছে, আসার পরে বলতেছেন যে বাবা, তোমার বাবা কোথায় গেছে? বলতেছে যে আমার বাবা বাজারে গেছে। বলে কখন আসবে? বলে যে যে গেল, চলে আসবে, আপনি অপেক্ষা করেন, একটু বসেন, চলে আসবে, বাজারে গেছে, চলে আসবে। আরেকজন সাহাবী ওই বাসায় আসার পরে বলতেছে যে বাবা, তোমার বাবা কোথায় গেছে? বলে বাবা বাসায় নাই, মসজিদে গেছে। কখন আসবে? বলে তা তো বলতে পারি না, কখন আসবে? বুঝতে পারতেছেন? বাজারে গেছে, কখন আসবে? বসেন, এখনই চলে আসবে। কারণ তার সন্তানও জানে যে আমার বাবার জিনিসগুলো কিনতে দেরি, বাড়িতে আসতে দেরি হবে না। কোথায় গেছে? মসজিদে গেছে। কখন আসবে? বলতে পারি না, কারণ মসজিদে গেছে। কখন আসবে এটা আমরা বলতে পারি না, কারণ মসজিদে গেছে, ইবাদত করবে, কখন আসবে সেটা সে জানে আর আল্লাহ জানে। এটা আমাদের সঙ্গে মিলাই। তোমার বাবা কোথায় গেছে? বলে মসজিদে গেছে। কখন আসবে? বলে 1:30টায় জামাই, 45-এ চলে আসবে, আপনি বসেন, একসাথে খানা খায়েন।
আর তোমার বাপ কোথায় গেছে? বাজারে গেছে। কখন আসবে? কাকা মাগরিবও হতে পারে, এশার পরও হতে পারে, 10টাও বাজতে পারে, কখন যে আসবে জানে না, বউ জানে না, বেটাও জানে না, বাড়ির কেউ জানে না। তাহলে সাহাবীদের অবস্থা আর আমাদের অবস্থা সম্পূর্ণটাই আলাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদহা ওয়াবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার নিকট শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ আর নিকৃষ্ট জায়গা হলো বাজার। আমাদের বাজার ভালো লাগে, মসজিদ ভালো লাগে না। নিকৃষ্ট জায়গা বলতে ওই জায়গায় যাওয়া যাবে না বিষয়টা তা না, যাওয়া যাবে, বেশিক্ষণ থাকা যাবে না। ঘরের থেকে টয়লেট তো খারাপ জায়গা, বাম পা দিয়ে প্রবেশ করতে হয়, ডান পা দিয়ে বের হতে হয়। তাই বলে কি মানুষ টয়লেটে যাবে না? যাবে। কখন যাবে? প্রয়োজনে যাবে, প্রয়োজন শেষ হলে বের হয়ে চলে আসবে। মানুষ বাজারে কখন যাবে? নিজের প্রয়োজনে যাবে, প্রয়োজন শেষ হবে, বাজার থেকে চলে আসবে। কিন্তু আমরা বাজারে যাই, বাজারে যাওয়ার পরে সময় যে কিভাবে চলে যায় আমাদের খেয়াল থাকে না। কিন্তু মসজিদ যেটা উৎকৃষ্ট জায়গা, সেই জায়গায় আসার পরে, আল্লাহর ঘরে আসার পরে অন্তরের মধ্যে অস্থিরতা, কখন বাসায় যাব, কখন মসজিদ থেকে বের হব। ইমাম সাহেবের আলোচনা এত কেন লম্বা হয়, দোয়া এত কেন লম্বা হলো, 5 মিনিট কেন দোয়া করে, 3 মিনিটে কি দোয়াটা শেষ হয় না? এত লম্বা চওড়া কথা কেন বলে, একটু কি সংক্ষেপ করা যায় না? এই যে আসার পরে যে অস্থিরতা, বসতে ভালো লাগে না, দাঁড়াতে ভালো লাগে না, এই যে আমাদের মনের মধ্যে মসজিদে আসার পরেও বাড়ির যে টান থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরে উম্মত, বাড়িতে থাকার পরে যদি মসজিদের প্রতি তোমার যদি টান থাকে, যে তোমার শরীর আছে বাড়িতে, তোমার মন পড়ে আছে মসজিদের মধ্যে, আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে তোমার ছায়ার ব্যবস্থা করে দিবে। আজান হয়েছে, 15 মিনিট পর জামাত হবে, আপনি মসজিদে এসে বসে আছেন, মুখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার কিচ্ছু নাই, আপনি চুপচাপ বসে আছেন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন যে, ফেরেশতারা, আমার বান্দা মসজিদের মধ্যে, আমার ঘরের মধ্যে এসে বসে আছে, কারণটা কি? মালিক, আজান হয়েছে, 15 মিনিট পর জামাত হবে, আপনার বান্দা এই জন্য মসজিদে এসে বসে আছে। আল্লাহ তাআলা বলেন যে, ফেরেশতারা শোনো, বান্দা যতক্ষণ মসজিদের মধ্যে বসে থাকবে ততক্ষণ তার আমল নামার মধ্যে নামাজ পড়ার মতো সওয়াব তোমরা লিখতেই থাকো। আপনি বসে আছেন, আপনি বসে আছেন, কোনো কাজ নাই, আপনি বসে আছেন, আপনার আমল নামার মধ্যে সওয়াব লেখা হচ্ছে। নামাজ কমপ্লিট হয়েছে, তারপরেও আপনি বসে আছেন, জিকির যদি ভালো লাগে করতেছেন, যদি না লাগে আপনি চুপচাপ করে বসে আছেন, কোনো কথা বলেন না, চুপচাপ বসে আছেন। আল্লাহ জিজ্ঞেস করেন, ফেরেশতারা, তোমরা না বললা যে সে নামাজ পড়ার জন্য এসেছে, নামাজ তো কমপ্লিট হয়েছে, তারপরেও কেন বসে আছে? মালিক, আপনার ঘর, তার বসে থাকতে ভালো লাগে, কিসের জন্য যে বসে আছে জানি না, আপনার ঘরে সে বসে আছে। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা, যতক্ষণ আমার বান্দা আমার ঘরের মধ্যে থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলাম, বান্দার উপরে রহমত নাজিল করো, বান্দার আমল নামার মধ্যে তোমরা নেকি লিখতেই থাকো। নবীজি বলেন, সব সময় মসজিদে আসার মতো তোমার সুযোগ হয় না, নামাজের সময় আসো, অন্য সময় এসে মসজিদে থাকতে পারো না। তোমার সামনে যদি কোনো মসজিদ যদি পড়ে যায়, পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। মসজিদে অবস্থান করলে যা সওয়াব, আল্লাহ তাআলা তোমার আমল নামার মধ্যে সম পরিমাণ সওয়াব লিখে দেবে। খানায়ে কাবার উপরে রহমত নাজিল হয়, খানায়ে কাবার উপরে। যে বান্দা খানায়ে কাবার দিকে তাকায়, খানায়ে কাবা তাওয়াফ করতে থাকে, 60টা রহমত সে বান্দার আমল নামার মধ্যে লিখে দেওয়া হয়। যারা তাওয়াফ করে, 60টা রহমত বান্দার আমল নামার মধ্যে লিখে দেওয়া হয়। যে বান্দা ওখানে নামাজ পড়ে, 40টা রহমত বান্দার আমল নামার মধ্যে লিখে দেওয়া হয়। বান্দা তাওয়াফও করে না, নামাজও পড়ে না, শুধু তাকায়া থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামার মধ্যে 20টা নেকি লিখে দেন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, খানায়ে কাবা তো আমরা দেখতে পাই না সব সময়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন যে, উম্মত, খানায়ে কাবা দেখতে পাও না, তোমরা তো মসজিদ দেখতে পাও, তোমরা মসজিদের দিকেও যদি তাকাও, যে মসজিদ আল্লাহর ঘর,
এখানে ইবাদতের জায়গা, আল্লাহর ঘর, আল্লাহর রহমত নাজিল হয়। বান্দা তুমি যদি মসজিদের দিকেও নেক নজরে তাকাও, তোমার জিন্দেগির সগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে। এই রাস্তা দিয়ে তো দিনে কতবার আমরা যাওয়া আসা করি, জীবনে কি একবার তাকিয়েছে এটা আল্লাহর ঘর, এটা মসজিদ, শ্রেষ্ঠ জায়গা, এর মধ্যে অংশীদারিত্ব কারো নাই। মানুষের বাড়িতে প্রবেশ করার জন্য অনুমতি লাগে, এই ঘরে প্রবেশের জন্য কারো অনুমতি লাগে না। এটা আমার মালিকের ঘর, এখানে সেজদা দিলে সওয়াব পাওয়া যায়, আল্লাহর গোলামি করার জন্য বান্দারা আসে। এই নিয়াতে আল্লাহর ঘরের দিকে, মসজিদের দিকে আমরা কয়দিন তাকিয়েছি। নবীজি বলেন যে আল্লাহর ঘরের দিকেও যদি বান্দা যদি নেক নজরে তাকায়, ভালো নজরে যদি তাকায়, তো বান্দার জিন্দেগির গুনাহগুলোকে, সগীরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য মসজিদের সঙ্গে অন্তরকে লাগায় রাখা, মসজিদের কল্যাণে কাজ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন। আর মসজিদ নির্মাণ সম্পর্কে একটাই হাদিস, এছাড়া আর কোনো হাদিস নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে যারা মসজিদ নির্মাণ করবে, যারা দুনিয়ার মধ্যে মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটা বিল্ডিং নির্মাণ করে দিবেন। একটা মসজিদ একাই মানুষ করে দেয়, এরকম মানুষ আছে বাংলাদেশে। বড় বড় মসজিদ আমরা দেখতেছি একজন মানুষ একাই করে দিয়েছে মসজিদ। কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে সাধারণত যেটা হয়, শুধু গ্রাম অঞ্চল দিয়ে নয়, সাধারণত যেটা হয় যে ওই এলাকার যারা, তারা সবাই মিলে একটা মসজিদ তৈরি করে, যত টাকা খরচ হয় সবাই মিলে একটা মসজিদ তৈরি করে। নবীজি বলেন সবাই 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা নিজের সাধ্য মতো টাকা দিয়ে একটা মসজিদ, আল্লাহর ঘর নির্মাণ করবে। 100 জন মানুষ, 500 জন মানুষ, 1000 মানুষ মিলে একটা মসজিদ নির্মাণ করবে। আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে জান্নাতের মধ্যে এক একটা করে বিল্ডিং তৈরি করে দিবেন। তাও সুবহানাল্লাহ বললেন না? এমন এক জান্নাত দেবে আল্লাহ তাআলা, যে জান্নাতের ইট থাকবে, যে জান্নাতের বিল্ডিং করার জন্য যে ইট থাকবে, একটা ইটের মূল্য তামাম দুনিয়া যদি 70,000 বারো যদি বিক্রি করা হয়, একটা ইটের দামের সমান মূল্য হবে না। এরকম একটা জান্নাতের বিল্ডিং, জান্নাতের মধ্যে একটা প্রাসাদ আল্লাহ তাআলা যারা মসজিদ নির্মাণ করে দুনিয়ার মধ্যে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। 1000 মানুষ মিলে একটা মসজিদ বানাবে, 1000-এর জন্য আলাদা আলাদা করে আল্লাহ তাআলা এক একটা করে বিল্ডিং জান্নাতের মধ্যে বানায় দেবেন। সম্মানিত মুসল্লিন ইকরাম, মসজিদ আল্লাহর ঘর, এর সঙ্গে সুসম্পর্ক রাখা, মসজিদের সঙ্গে যারা সুসম্পর্ক রেখেছে, মসজিদের সঙ্গে যাদের অন্তর লেগে থেকেছে, মসজিদের উপকারে যারা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যেও তাদেরকে কামিয়াবি করেছেন, আখিরাতের মধ্যেও তাদেরকে কামিয়াবি করবেন। বাদশাহ হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি বাদশাহ ছিলেন, কিন্তু খোদা ভীরু ছিলেন, আল্লাহ ভীরু ছিলেন, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ছিল। বাদশাহ হারুনুর রশিদ নিয়ত করলেন যে একটা মসজিদ বানাবো, যেই মসজিদের মধ্যে আমি কারো টাকা পয়সা নেব না, একাই মসজিদ বানাবো। এটা মসজিদের প্রতি তার ভালোবাসা, মসজিদের প্রতি তার আন্তরিকতা, আল্লাহর প্রতি তার ভালোবাসার বহির প্রকাশ, যে আমি একাই একটা আল্লাহর ঘর বানিয়ে দেব, সেখানে মানুষটা এসে নামাজ পড়বে। তো তিনি মসজিদের কাজ, সমস্ত কাজগুলো চলতেছে। একটা বৃদ্ধা মহিলা হারুনুর রশিদের কাছে আসার পরে বলতেছেন যে হারুনুর রশিদ, আপনি এত সুন্দর এক মসজিদ বানাচ্ছেন, তা আমার 2টা পয়সা, 2টা টাকা যদি আপনার মসজিদের মধ্যে যদি আপনি নিতেন, আমি বড় খুশি হতাম। হারুনুর রশিদ বলতেছেন যে দেখেন, আপনার 2 টাকা কেন, আমার যতগুলো মন্ত্রী পরিষদ আছে এদেরকে যদি বলি তো লক্ষ লক্ষ টাকা দেওয়ার জন্য ওরা প্রস্তুত, কিন্তু আমি কারো টাকা নেব না, আমি আবার নিজের অর্থে আমি এই মসজিদটা একমাত্র আল্লাহর জন্য বানাবো। তো তিনি নেন নাই। ওই বৃদ্ধা মহিলা মানুষের কাছে কাছে চেয়ে বেড়ায়, ভিক্ষা করে, রাস্তা দিয়ে আসে যায়, দেখে মসজিদ তো নির্মাণ হয়, বিশাল মসজিদ তৈরি হয়েছে। মসজিদের কাজ যখন শেষের দিকে,
হারুন রশিদ রহমতুল্লাহ আলাই তিনি বললেন যে মসজিদের কাজ যেহেতু কমপ্লিট, রঙের কাজ হলে কাজ শেষ হয়ে যাবে। চুন ভিজিয়ে রেখেছে এক জায়গার মধ্যে যে চুন করবে। এখন তো সেলার আছে, আগে তো মানুষ যে বিল্ডিং এর মধ্যে রং করার আগে যে চুন লাগাত, বড় এক পাতিলের মধ্যে ভেজানো আছে। সেই বৃদ্ধা মহিলা দেখলো যে 2 টাকা নেয় নাই, 2 টাকাটা আমি কিভাবে মসজিদের মধ্যে দিতে পারি, বাদশার মসজিদ তো দান বাক্স নাই যে এখানের মধ্যে দেব। 2 টাকার চুন কিনে সেই যে চুনের যে হাড়ি ছিল ওর মধ্যে দিয়ে দিয়েছে। মসজিদ কমপ্লিট, মানুষ নামাজ পড়ে, হাজারো মানুষ। বাদশাহ হারুন রশিদ একদিন স্বপ্নের মধ্যে দেখে আল্লাহ তাআলা তাকে সুসংবাদ দেয়, জান্নাতের কিছু নিদর্শন দেখায়, আর বলে যে হারুন, তুমি যে মসজিদ করেছো আমার জন্য, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে তোমার জন্য এই জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। তো তিনি দেখেন যে তার পাশে, তার যে জান্নাতের যে এরিয়া, তার পাশে দেখা যায় যে আরো একটা সুন্দর জান্নাত। তো ঘুমের ঘরে জিজ্ঞেস করেন যে এই সুন্দর জান্নাত আমার, এই পাশের জান্নাতটা কার? বলে পাশের জান্নাত হলো এক বৃদ্ধা মহিলার। কারণটা কি? বলে কারণ হলো সেও মসজিদ বানানোর জন্য মসজিদের মধ্যে সেও তার অর্থ দিয়েছে, মসজিদের প্রতি তার ভালোবাসা ছিল। বলে কোন মহিলা? বলে তোমার এলাকার সেই মহিলা যে তোমাকে 2 পয়সা দেওয়ার জন্য এসেছিল, কিন্তু তার কাছ থেকে তুমি গ্রহণ করো নাই। কিন্তু মসজিদের প্রতি আমি আল্লাহর প্রতি তার ভালোবাসা মহব্বত এতটাই বেশি ছিল যে 2 টাকা দিয়ে কিছু চুন কিনে তুমি যে মসজিদ বানিয়েছো সেই রঙের কাজে সে চুনটা দিয়ে দিয়েছে। আমি আল্লাহ তাআলা এত সুন্দর মসজিদ বানানোর কারণে তোমাকে যে জান্নাত দিয়েছি, 2 পয়সা ব্যয় করার কারণে সেই মহিলাকে আমি আল্লাহ তাআলা সেই সুন্দর জান্নাত দিয়েছি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনারা মনে করেন যে জুমার কোটায় 10 টাকা দেই, এই টাকা কি কাজে লাগে? আপনি দেন 10 টাকা, আরেকজন যায় 10 টাকা, 10 জনের 10 টাকা মিলে হয় 100 টাকা। এই কাজেই এই 100 টাকা আরো 10 জনের টাকা মিলে হয় 1000 টাকা। এই টাকাগুলো দিয়েই মসজিদের কাজের মধ্যে লাগে। আর এই মসজিদ যতদিন থাকবে, মানুষ যতদিন নামাজ পড়বে, যতদিন সেজদা দেবে, আপনি কবরে চলে গেছেন, ইমাম ভুলে গেছে আপনার কথা, মুয়াজ্জিন ভুলে গেছে আপনার কথা, মহল্লার কোনো মানুষের আপনার কথা মনে নাই, আপনি কবরের মধ্যে শুয়ে আছেন, কিন্তু আপনার টাকা দিয়ে মসজিদ নির্মিত হয়েছে। মসজিদের মধ্যে মানুষ নামাজ পড়ে, ফজর পড়ে, জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, এশা পড়ে, আপনি কবরে শুয়ে শুয়ে অটোমেটিক সওয়াব আপনার আমলনামার মধ্যে জমা হতেই থাকবে। এই জন্য মসজিদের সঙ্গে সুসম্পর্ক রাখা, আপনাকে দিয়ে উপকার হবে, আপনাকে দিয়ে উপকার হবে মসজিদের, আল্লাহর ঘরের আপনাকে দিয়ে উপকার হবে। আপনি জানেন যে এই কাজটা আমি মসজিদের করে দিতে পারবো, বা আমার এই ক্ষমতা আছে, আমি এই মসজিদের এই কাজটা করতে পারবো, মসজিদের উন্নয়নে এই কাজটা লাগবে। আপনার উদার মনে চলে আসা দরকার যে আমার দ্বারা যদি আল্লাহর ঘরের এই কাজটা যদি হয়, হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে আমি উত্তম প্রতিদান পাবো। দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনাকে ভুলে যায়, আল্লাহর ঘর মসজিদ আপনাকে ভুলবে না। ভাগ্যবান তো তারা, অন্য মসজিদের কথা বাদ দেন, এই মসজিদের কথাই বলেন। এই যে মসজিদের যে এরিয়া, এই যে জায়গা দাতা, জমি দাতা, কেউ না কেউ একজন তো ছিল অবশ্যই, যে জায়গার মধ্যে আমরা নামাজ পড়ি। হয়তো তার সঙ্গে আপনার সম্পর্ক ভালো ছিল না, এখন বলতেছেন যে হুজুর এই জায়গার কথা বলতেছেন, ওর সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল না, নাই থাকতে পারে, এটাই স্বাভাবিক, এক গ্রামে বসবাস। যে জায়গার মধ্যে আমরা নামাজ পড়তেছি, এই জায়গা তো কারো মালিকানাধীন ছিল। এই যে একটা প্রশস্ত জায়গা দিয়েছে, কোরআন হাদিস অনুযায়ী যা বোঝা যায়, বান্দা যদি ঈমান নিয়ে যদি কবরে যেয়ে যদি থাকে, বেঈমান হলে তো আর জান্নাতের কোনো অপশন নাই। ঈমান নিয়ে যদি কবরে যেয়ে থাকে, আল্লাহ তাআলা নিঃসন্দেহে সেই বান্দাকে জান্নাতের মধ্যে পৌঁছায় দেবে। এই যে মসজিদের যে বিল্ডিং তৈরি হয়েছে, কেউ দিয়েছিলেন 25,000 টাকা, কেউ 25,000 পারে না, কেউ 25 টাকা দিয়েছে, কারো একটু সামর্থ্য ভালো ছিল সে 2500 টাকা দিয়েছে। এইভাবেই তো মসজিদ তৈরি হয়েছে। এটা তো মানুষ ভালোবাসা থেকে তো মসজিদ নির্মাণ করে, ভালোবাসা থেকে তো মসজিদের মধ্যে মানুষ জায়গা দেয়। সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনাদের আমলনামার মধ্যে দেবেন ইনশাআল্লাহ। হাসরের ময়দানে দেখবেন যে মালিক যে জান্নাত দিয়েছে, সুপ্রাসাদ বিল্ডিং, জিজ্ঞেস করবেন যে মালিক ইবাদত তো এত ভালো করি নাই যে এত বড় বিল্ডিং পাবো।
আল্লাহ বলবে যে বান্দা, ওই যে মসজিদের মধ্যে 3000 টাকা দান করেছো, এর সওয়াব আমি আল্লাহ তাআলা এই বিল্ডিং তোমাকে দান করেছি। আশ্চর্য হবেন, মসজিদ এমন এক জায়গা যেখানে দান করলে আল্লাহ তাআলা বান্দার জন্য জান্নাতের মধ্যে বিল্ডিং তৈরি করে দেন। সম্মানিত মুসল্লিন একরাম, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নাম্বার যে ব্যক্তির কথা বলেছেন, ওই ব্যক্তি যার অন্তর সব সময় মসজিদের মধ্যে পড়ে থাকে, মসজিদের মধ্যে ইবাদত করতে মনে চায়, মসজিদের মধ্যে থাকতে মনে চায়, মসজিদের উন্নয়নে কাজ করতে মনে চায়, মসজিদে দান করতে মনে চায়, মসজিদের কল্যাণে কাজ করতে মনে চায়, এই সমস্ত মানুষ যারা হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া পাবে, তারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন একরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদকে ভালোবাসার মতো, মসজিদের সঙ্গে সুসম্পর্ক রাখার মতো আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন।